Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের 104 ও 105 পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি। এবার ওই একই বিষয়ের উপর 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো। এক্ষেত্রে ইন্টারনেট, পত্রিকা, বই, অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো। প্রথমে তোমাদের একটি শিরোনাম দিতে হবে, তারপরে তোমাদের সেই বিশ্লেষণমূলক রচনাটি লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। নমুনা উত্তর: শিরোনাম, ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। ঘূর্ণিঝড় মিথিলির ভয়ঙ্কর আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল 160 থেকে 190 কিলোমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা ও নোয়াখালী জেলার অধিকাংশ অঞ্চল এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাবে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ঝড়ে আক্রান্ত এলাকাগুলোর অবস্থা এখন খুবই নাজুক। গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায়, মিথিলির আঘাতে এখন পর্যন্ত 7 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, সেখানকার অধিকাংশ ঘরবাড়ি ঝড়ের আঘাতে ভেঙে গেছে। স্থানীয় সূত্রের এক তথ্যে জানানো যায়, কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা ও নোয়াখালীর প্রায় 400 ঘরবাড়ি মিথিলির আঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে সেখানকার প্রায় 300 পরিবার এখন আশ্রয়হীন। তাছাড়া শক্তিশালী জলোচ্ছ্বাসের আঘাতে অনেক গ্রামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সেখানে বন্যা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এলাকার প্রায় 500 পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে উপকূলীয় এলাকাগুলোর কৃষিক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে। সেখানকার শতাধিক চিংড়ির ঘের, বিপুল পরিমাণ কৃষি জমি পানিতে প্লাবিত হওয়ায় সেগুলোর অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের বিবৃতিতে জানানো যায়, ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের জন্য সরকারি ত্রাণ সহ সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের জন্য পরিবার প্রতি 1 লাখ টাকা ত্রাণ সহায়তা করা হবে বলে তখন জানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু কিছু অঞ্চলে ইতোমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরগুলো মেরামত করা হয়েছে। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকটে হওয়ায় প্রতি বছরই বিভিন্ন সময় এদেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। এ পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে। যেমন 1941 সালের মে মাসের ঘূর্ণিঝড়, 1948 সালের ঘূর্ণিঝড়, 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়, 2009 সালের ঘূর্ণিঝড় আইলা, 2013 সালের মহাসেন, 2020 সালের আমপান, 2021 সালের ইয়াস
ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে 1991 সালের 29-30 এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে। এতে 1,38,000 মানুষ মারা যায়। তাছাড়া অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে অনেকে নিখোঁজ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের 105 পৃষ্ঠার কাজগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে বলেছে তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। আমার লেখা রচনাটি সহপাঠীদের দেখালাম। আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিম্নরূপ। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকটে হওয়ায় প্রতি বছরই বিভিন্ন সময় এদেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। এলাকার প্রায় 500 পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। মিথিলির আঘাতে এখন পর্যন্ত 7 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে উপকূলীয় এলাকাগুলোর কৃষিক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।